হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে অটোডেস্ক 3ds ম্যাক্স, যেটা মেনলি আমরা সফটওয়্যার আমাদের শিখতেই হয় কম বেশি, সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার নিয়ে যারা পড়াশোনা করো তাদেরকে এই সফটওয়্যারটা কম বেশি জানতেই হয়, ঠিক আছে? তো আজকে আমি ফার্স্ট এই সফটওয়্যারটার বেসিক কিছু ইউনিট সেটিং, কারণ অনেকের আমি দেখেছি ক্লাস করাতে গিয়ে যে ইউনিটের যে অপশনস গুলো দেওয়া রয়েছে প্রতিটা ড্রয়িং এরই তো সেটিংস তোমাকে করতেই হবে ড্রয়িং স্টার্ট করার আগে। তো ইউনিটটা দেখেছি এই বিশেষ করে 3ds ম্যাক্সে বুঝতে স্টুডেন্টদের একটু অসুবিধা হয়। তা আমি ভেবেছি যে এটার উপর একটু আলাদা করে ইউটিউবে আমি তোমাদের যদি ভিডিও করে দিই, তাহলে আমার মনে হয় যে আজকের পর তোমরা এই পোর্শনটা বুঝতে আর অসুবিধা থাকবে না। অনেকেরই, আমি ইন জেনারেল বলছি, অনেকেরই দেখছি এই ইউনিট সেটিংসটা বুঝতে অসুবিধা, আমাকে জিজ্ঞেস করে যে এটা নিলে কি হবে, এটাই বা এই সেটিংসটা নিলে কি হবে, ফ্র্যাকশনাল ইঞ্চেস নিলে কি হবে বা ডেসিমেল নিলে কি হবে। তো এই এই মানে এই কনফিউশনটা স্টুডেন্টের মধ্যে আমি দেখেছি, তাই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে আজকে আমি বলার চেষ্টা করব যে ইউনিটগুলো কোনটা কিভাবে আমরা সেটিংস করব ড্রয়িং শুরু করার আগে। তো ফার্স্টে ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আমার এই ক্লাসের ভিডিওগুলো যদি পছন্দ হয়, ভালো লাগে, যদি মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই লাইক করো। চেনা পরিচিত বন্ধুদের মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করো, যাদের এই ভিডিওটা দেখলে হেল্প হবে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যে তোমাদের যদি ফার্দার কোনো আহ বিষয় জানার থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো থিওরি বা সফটওয়্যার রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, বা কেউ যদি ক্লাস রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া রয়েছে ওখানে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো বা কল করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার নাম্বার হচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9163539908। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো বা কলও করতে পারো রিগার্ডিং এনি ইস্যুস রিলেটেড টু অ্যাডমিশন অর সাবজেক্ট কোয়ারিজ। ওকে, তো আজকে দেখাবো হচ্ছে 3D Max এর ইউনিট সেটিংসটা আমরা ড্রয়িং স্টার্ট করার আগে কিভাবে করব, ঠিক আছে? তো ফার্স্টে সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম স্ক্রিন তোমাদের কাছে অন হয়ে যাবে, এটা হতে পারে বা এরকম স্ক্রিন অন হবে, ঠিক আছে? আমি পরের ক্লাসগুলোতে এই জিনিসগুলো ধীরে ধীরে বুঝিয়ে দেবো যে গ্রিড প্যাটার্ন গুলো কি, কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব ড্রয়িং করাকালীন। তো আজকে দেখাবো ইউনিট সেটিং। তো ইউনিট সেটিংটা ফার্স্ট আমরা কি কোথা থেকে আনবো? এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের অপশনস দেওয়া রয়েছে, এক একটা অপশনসের এক এক রকম কাজ। তো এখানে আমরা ফার্স্টে চুজ করব কাস্টমাইজ। কাস্টমাইজে যদি ক্লিক করি এরকম একটা লিস্ট ওপেন হবে। এবার এই লিস্টটার মধ্যে আমরা চলে যাব, এই যে এখানে আছে ইউনিট সেটআপ। ইউনিট সেটআপটা ভীষণ ইম্পর্টেন্ট ড্রয়িং স্টার্ট করার আগে। আমরা যদি ইউনিটই না দিই তাহলে ড্রয়িংটা করব কি করে? আমরা মিটারে করব না ফিট ইঞ্চিতে করবো? ওকে, তো অবশ্যই সেটা সেটআপ করতে হবে, সেইভাবে সফটওয়্যারটা রান করবে, এটা তোমরা জানোই। ওকে, তো চলে যাব ইউনিট সেটআপে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে ইউনিট সেটআপ বলে। ফার্স্টে দেখতে পাচ্ছ যে এখানে মেট্রিক আছে, মেট্রিকের নিচে এরকম একটা ডাউন অ্যারো আছে, যদি ক্লিক করো এখানে চারটে অপশন দিচ্ছে। তোমরা যদি কেউ মিলিমিটারে, সেন্টিমিটারে, মিটারে, কিলোমিটারে যদি ড্রয়িং করতে চাও, তাহলে মেট্রিক ইউনিট তুমি চুজ করলে এটাতে কোনো অসুবিধা নেই, যেমন আমরা অটোক্যাডে করি। হুম, তো চুজ করলে মেট্রিক ইউনিট, ভালো কথা। বা এবার যদি কাউরির রিকোয়ারমেন্ট থাকে যে না আমি ফিট ইঞ্চিতে ড্রয়িং করব, তাহলে কি করবে? তখন আমরা চুজ করব ইউএস স্ট্যান্ডার্ড। ওকে, ইউএস স্ট্যান্ডার্ড। এবার ইউএস স্ট্যান্ডার্ড সিলেক্ট করার পরে এই ডাউন অ্যারোতে যদি ক্লিক করো, এখানে ছটা অপশন আছে। এবার এই ছটা অপশনেই সবার অসুবিধাটা মেনলি হয় যে কোনটা নেব। এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে এবং একই নাম, ইঞ্চেস, এটাও ইঞ্চেস, এটাও ইঞ্চেস, এটাও ফিট, এটাও ফিট। কোনটা নেব, কোন ফিটটা নেব বা কোন ইঞ্চেসটা নেব, এটাতেই মেনলি স্টুডেন্টের অসুবিধা হয়, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন।
ওকে, তো ফার্স্টে আছে ফ্র্যাকশনাল ইঞ্চেস। যদি ফ্র্যাকশনাল ইঞ্চেস তুমি নাও তাহলে তুমি এখানে পাবে ইঞ্চিসে সবকিছু, ঠিক আছে, যা কিছু মেজারমেন্ট তুমি পাবে ইঞ্চিতে, অনলি ইঞ্চিস। ওকে, ফ্র্যাকশনাল ইঞ্চেস যদি নাও। ডেসিমেল ইঞ্চেস যদি নাও, ডেসিমেল ইঞ্চেস নিলে এখানে হবে ইঞ্চেসটা যাবে 0.00 ফিগারে। ওকে, 0.00 ফিগারে তুমি এখানে ইঞ্চেসটা পাবে। ওকে, নেক্সট হচ্ছে ফ্র্যাকশনাল ফিট। ফ্র্যাকশনাল ফিট হচ্ছে এখানে যা তুমি ভ্যালু দেবে সবকিছু ফিটে পাবে। ওকে, যা ভ্যালু দেবে তুমি এখানে ফিট হিসাবে পাবে, ডাইরেক্ট ফিট হিসাবে পাবে। এটা হচ্ছে ফ্র্যাকশনাল ফিট। নেক্সট হচ্ছে ডেসিমেল ফিট। ডেসিমেল ফিট সেম, ওই 0.00 এই ফিগারে তুমি ফিটটা পাবে। ওকে, নেক্সট হচ্ছে ফ্র্যাকশনাল ফিট ইঞ্চেস। এটা হচ্ছে তুমি এটা যদি সিলেক্ট করো, তুমি যদি এখানে ফিট নাও তাহলে ফিটে আসবে, এখানে যদি তুমি ইঞ্চেস নাও তাহলে ইঞ্চেস, এখানে তুমি চুজ করতে পারবে। ফ্র্যাকশনাল ফিট ইঞ্চেস নিলে ড্রয়িং করার ক্ষেত্রে যেটা সুবিধা হয়, তোমরা হয় ফিট নয় ইঞ্চেস তুমি দুটোই এখানে চুজ করতে পারবে, ঠিক আছে, ফ্র্যাকশনাল ফিগারে আসবে। এবার আর একটা যেটা হচ্ছে কি ফ্র্যাকশনাল ফিট ইঞ্চেস না, এটা হচ্ছে ডেসিমেল ফিট ইঞ্চেস। এটা তুমি ফিট ইঞ্চেস এখান থেকে চুজ করতে পারবে, কিন্তু এখানে ফিগারটা এখানে দুটোই আসবে। এখানে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ডেসিমেল ফিগারে 0.00 এরকম ফিগারে আসবে, তুমি এখানে দুটোই পাবে, ফিট ইঞ্চেস দুটোই পাবে, এখানেও ফিট ইঞ্চেস তুমি দুটোই পাবে। ওকে, এবার ফ্র্যাকশনাল ফিট ইঞ্চেস বা এই জিনিসটা নিলে পাশে যদি দেখো 1/32 1/64 এরকম প্যাটার্নে পাবে, মানে ফ্র্যাকশনাল ফিগারে পাবে, ঠিক আছে। তো এর মধ্যে যত তুমি ফ্র্যাকশনাল ফিট ইঞ্চেস, মানে যদি 1/32 বা 1/64 বা 1/100 যদি নিই, তাহলে ড্রয়িং এর অ্যাকুরেসি ভীষণ ভালো আসবে, ঠিক আছে। আমরা চেষ্টা করি মেনলি 1/32 বা এরকম ফিগারে রাখার। ওকে, এটাতেও তাই। আর এটাও যদি সিলেক্ট করো, ডেসিমেলে কিন্তু ফ্র্যাকশনাল আসবে না, কারণ এটা তো ফ্র্যাকশনাল নিচ্ছি না আমরা, এটা আমরা ডাইরেক্ট 0.00 ফিগারে ফিট অর ইঞ্চেস তুমি দুটোই এখানে চুজ করতে পারবে। তো মেনলি আমি প্রেফার করি এই ফ্র্যাকশনাল না নিয়ে, আমি নিই হচ্ছে তোমার ডেসিমাল ফিট ইঞ্চিসে ড্রয়িং করার চেষ্টা করি, যখন রিকোয়ারমেন্ট যেরকম থাকে তখন সেইভাবে আমরা চেঞ্জ করে নিই। আমি ইঞ্চিসেই রাখি, ডিফল্ট ইউনিট ইঞ্চিসেই রাখি, তাহলে ভ্যালুগুলো ইঞ্চিতে দিতে সুবিধা হয়। এটা হচ্ছে আরেকটা হচ্ছে কাস্টম। কাস্টমে তুমি এখানে ভ্যালু পুট করে দিলে সেইভাবে এখানে তুমি ক্লিক করলে এখানে তুমি সব রকমই পাবে, ঠিক আছে। তো মেনলি সবাই ইউএস স্ট্যান্ডার্ডেই ড্রয়িং করে, বা যাদের মেট্রিকের দরকার পড়ে তারা মেট্রিকে ড্রয়িং করে। ওকে, এটা হচ্ছে তোমার, আর এখানে কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই। আর একটা যেটা হচ্ছে সিস্টেম ইউনিট সেটআপ। সিস্টেম ইউনিট সেটআপে আমি বলবো হাত দেওয়ার দরকার নেই, এটা প্রয়োজন পড়ে না। এটা 1 ইউনিট সমান 1 ইঞ্চেসে এটা থাকে, ঠিক আছে, এটাতে কেউ হাত দেয় না। ওকে, তো এই হচ্ছে তোমার ইউনিট সেটআপ। ওকে, ইউনিট সেটআপের এখানে 6টা অপশন আছে। তোমাকে বুঝতে হবে যে তোমার ড্রয়িং এর রিকোয়ারমেন্টস কোথায়, তুমি কি ফ্র্যাকশনাল ফিগারে চাইছো, না তোমাকে ডেসিমেল মানে হচ্ছে 0.00 ফিগারে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে যদি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। এই যে ফ্র্যাকশনাল ফিট ইঞ্চিস ধরো সিলেক্ট করলাম, ঠিক আছে, দিয়ে ওকে যদি করি, এই দেখো 0 ফিট 2 ইঞ্চি, এই যে ভ্যালুগুলো দেখো, 1 ফিট 0 ইঞ্চি, ঠিক আছে, এই যে দেখো ভ্যালুগুলো এরকম করে দিচ্ছে। ওকে, আবার যদি কাস্টমাইজে যাই, কাস্টমাইজে গিয়ে আমি ইউনিট সেটআপ নিলাম, ফ্র্যাকশনাল ফিট ইঞ্চেসে নিলাম। তো এবার নেক্সট যদি ডেসিমেল ইঞ্চেসে নিই, ঠিক আছে, ইঞ্চেসেই থাকলো, দিয়ে ওকে করে দিলাম, এই দেখো 0.0, এই যে 0.0, এই যে ফিগারে পয়েন্ট দিয়ে এরকম করে আসছে, ঠিক আছে, মানে 0 ফিট 2.0 ইঞ্চি এরকম করে আসে। তুমি এখানে ম্যানুপুলেট করতে পারো এই ফিগার গুলো, এগুলো সবই ম্যানুপুলেট করা যায়, কোনো ওয়ারিডের কিছু নেই, এগুলো তুমি সবকিছু ম্যানুপুলেট করতে পারবো। তো আমি নেক্সট ক্লাসগুলোতে আমি দেখাবো যে কোনটাকে কিভাবে তুমি ম্যানুপুলেট করছো। ওকে, তো এখানে সবকিছু ম্যানুপুলেট করা যায়। ওকে, তো এই হচ্ছে কিন্তু তোমার ফ্র্যাকশনাল এবং ডেসিমেল ফিট ইঞ্চিসের সেট আপ। তোমাকে বুঝতে হবে তোমার ড্রয়িং এর রিকোয়ারমেন্টস কিরকম, সেইভাবে তুমি কিন্তু নিলে। ওকে, তো এই ভিডিওতে আজকে এই অবধি। নেক্সট ভিডিওতে
আমি ড্র করা শেখাবো। 3D ম্যাক্সে কিভাবে আমরা ড্র করি ফিগার, সেইগুলো আমরা আস্তে আস্তে দেখব। ওকে, থ্যাংক ইউ।